哎呦我的妈！有人。হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। আজকে জামার ষষ্ঠী, তাই বাড়িতে যাচ্ছি। সকলকে জানাই জামার ষষ্ঠীর শুভেচ্ছা। সকাল সকাল বেরিয়ে গেছি বলে আর ইঁদুরটা দিতে পারলাম না, টোটোতে আছি যাবো বলে আর কি। বাড়িতে ট্রেন ধরবো, 5:30টার ট্রেন। দেখো স্টেশনে এসে পৌঁছে গেছি, তাড়াতাড়ি করে চলে এসেছি স্টেশনে। তার জন্য আর কিছু আর কি তোমাদের বলতে পারলাম না আগেই থেকে, তো কিছু মনে করো না, ম্যানেজ করে নিও। তো তাড়াহুড়োতে ছিলাম, তো তাই তাড়াতাড়ি করে চলে এসেছি। দেখো স্টেশনে এসে পৌঁছে গেছি, ব্যারাকপুর স্টেশন। এখনই আমাদের ট্রেন ঢুকবে, তো যখন আসবে ট্রেনটা তখন আমরা নামবো। ট্রেন আমাদের যখন আমাদেরটা আসবে তখন আমরা নিতে গেছি আমরা ট্রেনে সকলে মিলে। তো চলো দেখতে থাকো ব্লগটা, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। স্কিপ করে চলে যেও না। তো আমাদের স্টেশন চলে এসছে, দেখতে দেখতে চলে আসলাম স্টেশন মুক্তিপাড়া। আমার বাড়ি মুক্তিপাড়া, বাপের বাড়ি। তো স্টেশনে এসে নেমে গেছি, এই যে মুক্তিপাড়া স্টেশন। আমরা যাচ্ছি ট্রেন থেকে নেমে, এখন বাড়িতে যাব। ট্রেন থেকে নেমে চলে আসলাম বাজারের দিকে। বাজারটা স্টেশনের কাছেই আছে, তো বাড়ির জন্য কিছু নিতে হবে। তো তার জন্য ফলে এখানে দাদু এসেছে ফল নিয়ে। এখানে তোমাদের দাদাভাই লিচু দেখছিল, লিচু নিচ্ছিলাম। তো লিচু নেওয়ার পর বাবান কিছু বায়না করছিল আঙুর ফল খাবে বলে, তো ওর জন্য আঙুর ফল নিলাম আর লেবু নিয়ে নিলাম। আমাদের বাবার দেখো কত বড় হয়ে গেছে, কিচ্ছু কাউকে দেবে না, বাবার হাতেও দেবে না, আমার হাতে দেবে না, সব বাজার ওই নেবে। ধরতে পারছে না, তাও ও নিয়ে। আর এখানে দাদু কত তাল নিয়ে বসেছে, তালের শাক বিক্রি করছে। তারপর আমরা চলে আসলাম মিষ্টির দোকানে। মিষ্টি নেবে বলে, মিষ্টি না নিয়ে তো যাওয়া যায় না, জামাই বলে কথা। ফল নিয়েছি তো কি হয়েছে, তাই মিষ্টি নিয়ে নিচ্ছি। তাই কত রকমের মিষ্টি দেখে ইচ্ছা হচ্ছে নিয়ে কোনটা খাবো। আর সবটা তো খাওয়া যায় না, নেওয়ার যেটা মিষ্টি নিয়ে নিলাম আমরা। যে দাদাভাই নিচ্ছে, আর বাবান এখানে বসে আছে মিষ্টি দেখছে আর ভাবছি কোন মিষ্টিটা খাবো বলে বায়না করছিল। আমি এখানে বসে আছি কত কিছু ব্যাগ নিয়ে, লিচু নিয়ে বসে, আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তাহলে বসেছিলাম। আর এখানে বাবান খুঁজছে কোনটা খাবে বলে বায়না করছে, এটা ওটা করে দেখাচ্ছে খাবে বলে আমার কাছে বলছে। আর বলছি বাবার কাছে বল। তো ওর জন্য কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। দাদাভাই দেখো নিয়ে নেবো মিষ্টি, সেটাও ও নেবে। আর সব কিছু ওই নেবে, আর কাউকে দেবে না। দেখো ও নিয়ে নিল মিষ্টিটা, ওর জন্যও নিয়ে নিয়েছি কিছু। তো চলো এবার বাড়ি যেতে হবে, বাড়ির জন্য টোটো ধরতে হবে। তো মিষ্টি নেওয়া হয়ে দেখো ও কিছুতেই যাবে না, ও মিষ্টি নিয়ে দেখেই যাচ্ছে। মিষ্টি না নিয়ে আর কি একটা নিয়েছি ওর জন্য, আরও নেবে। তার আস্তে আস্তে চলে আসলাম টোটোর দিকে। তো বাড়ি যেতে হবে, তার জন্য টোটোতে উঠলাম। কাকুর পাড়ারই কাকু ছিল, তো কাকু টোটোতে উঠে গেলাম বাড়ি যাওয়ার জন্য। তো টোটোতে উঠে গেছি। এবার বাড়ি আর আস্তে আস্তে বাড়ির স্টেশন থেকে আর কি কাছে আমাদের বাড়ি, অতটা দূরে না। দেখতে দেখতে চলে আসলাম বাড়ির সামনে, পরেই নামবো। তো ফাইনালি আমরা বাড়ির সামনে চলে এসেছি, এবার বাড়িতে ঢুকবো। এবার টোটো থেকে নেমে বাড়িতে যাব। এখান থেকেই তো আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি। মা আমাদের জন্য ওয়েট করছিল, এটা আমার মা। আর আমাদের একটা ছোট্ট বাড়ি ছিল, এখন বাড়ি করছে। আর এখনও আর আপাতত এই ঘরটাতে আমরা আছি। এই যে ঘরের ভেতরে যাচ্ছি সবাই মিলে, তোমার দাদা ভাই বাবার ঘরে প্রবেশ করলাম। ভাই ঘেমে অস্থির হয়ে গেছে গো, গরমে কত কষ্ট।
এখন কি করছে, এখন গরম লাগছে আমাদের তো পাখা এখন আর কি করা হয়নি, তাই এখন গরম লাগছে বলে পাখা সেট করছে। ঘেমে ঘেমে জল হয়ে গেছে, তার জন্য এখন পাখাটা এই যে সেট করলো। এখন তার জন্য তার লাগিয়ে পাখাটাকে চালাবে। মাথায় কত কাজ বুদ্ধি, সব রকমের কাজ আমাদের জামাই পারে। তাই তো জামাই, তাই তো জামাই বলেন, কি বলবেন? তো ভাইও চলে আসলো, ভাই অফিসে ছিল, এখন আসলো আর কি। তো সবাই মিলে এখন অনেক গল্প সল্প হবে আমাদের। তো এসেই আগে বাবানকে আদর করছে। ওরা মা সকাল দিয়ে কত খাটাখাটনি করছে, কত কিছু রান্নাবাড়ি করছে। এখনো হয়নি, এখনো অনেক বাকি। তোমার একটু হাই বলে দাও। সব যাচ্ছে বাজার করতে, জামাই ষষ্ঠীর বাজার। আমরা চলে এসেছি, মটন খাবে সবাই, বা আর কি ডিসাইড করেছে কি খাওয়া যাক, তা সবাই মটন খাবে, তাই চলে এসেছি মটন নিতে। সকাল সকাল দেখো এখানে এখানে কত দাঁড় করিয়ে রেখেছে। আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব। এখানে চিকেনও নিতে হবে, কারণ সবাই মটন খায় না, তার জন্য চিকেন, মার জন্য নিলাম। আর এখানে মিষ্টি নিলাম, তার জন্য ভাই এসে গেছে, ভাই নিতে। তো মিষ্টি টিষ্টি নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আবার মাছও নিতে হবে। তো মাছের বাজারে চলে এসেছি মাছ নেওয়ার জন্য। তো এখানে কিছু মাছ নিয়ে এবার যাবো বাড়িতে। বাড়িতে এসে মার হাতে হাতে একটু করে দিচ্ছিলাম, যাতে মা তাড়াতাড়ি হয়ে যায়, তাই একটু মাকে সবজি বানিয়ে দিচ্ছিলাম। আমাদের সকাল থেকে লেগেই রয়েছে রান্না। মাকে দেখো, মা রাঁধতে রাঁধতে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। ভালো করে ভাজা হবে। আরে দাঁড়িয়ে শাওয়ার করে নাও। বলো বলো একটা না। কি করে এখন ডোলে গাইজ আমাদের জামাইয়ের সব রেডি খাবার দাবার। দেখো আজকে ভুড়ি ভোজ জামাইয়ের। আমাদের জামাইয়ের জন্য রেডি করেছি আমরা। দেখো পায়েস, লঙ্কা, দেখো লেবু, পায়েস, লঙ্কা। তুই কি লজ্জা পাচ্ছ? খেয়াবে কিন্তু সবগুলো পরিষ্কার করে। না মা, মা আবার গিফটটা দিয়ে দেবে, জামাইয়ের গিফট। সব কিছু খাবে কিন্তু, নাও দাঁড়াও তো খাবে কিন্তু, খাবে। বাবা দেখো ছোটার মতো তাকিয়ে আছে বাবার দিকে, যে ওকে তো কিছু দেওয়া হলো না। বাবা তোকে কিছু দেয়নি?
হাই বন্ধুরা, তোমরা এটা খাবে? মাছের মাথা খাবে? খাবে? খাও। কেন তুমি খাও, তোমার জন্য সব রেডি করা হয়েছে, তুমি খেয়ে নেবে সব। আমাকে দাঁড় করিয়ে এখন ভয় লাগে। হাত কামড় দিয়ে দিয়েছে বন্ধুরা, দেখো। বন্ধুরা টাটা, খেয়ে নি, এখন অনেক লেট হয়ে গেছে, আবার দেখা হবে পরে। চলো টাটা। ঠিক আছে, বলো হাই গাইস। খেয়ে নাও চলো। তাড়াতাড়ি। লজ্জা পেও না, খুব গরম পড়েছে। আর কি করবে? কেন কেন খেয়ে নাও বাবা, জামাই খেয়ে নাও, দেখ বাবা, জামাই খেয়ে নাও। এই যে ভাত, এটা কামড় দিয়ে দিয়েছে। নেও না, শুরু করো না সব না, শুরু করো। দাও, তোমায় হাওয়া দিচ্ছি, নেও। আমাদের জামাই ষষ্ঠী আমরা এইভাবে কাটালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো। টাটা।